আজকে আমাদের ফটোশপের একটি নতুন ডিজাইন বাংলায় দেখতেই পাচ্ছেন, লেখা আছে সম্মেলন। তো এই সম্মেলন লেখাটার দেখুন বিশেষ করে এই কার্ডটা কত সুন্দরভাবে বাঁকানো হয়েছে এবং লেখাটা দেখুন কিভাবে কার্ভ হয়েছে। তো এই রকম সম্মেলন কিভাবে ডিজাইন করতে হয় আজকে এই ফটোশপের ক্লাসে আমি আপনাদেরকে খুব সহজভাবে শেখানোর চেষ্টা করছি। তো এখন আমি আপনাদেরকে শেখানোর জন্য এই সম্মেলন লেখাটা আপাতত বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধ করে দিলাম। এবার নতুনভাবে আমি সম্মেলন লিখে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করতে হয়। এবার আমি এই বাম দিকে টুলবক্স থেকে টাইপ টুলে ক্লিক করব, তারপর পেজের মধ্যে একবার ক্লিক করে দেব। এবার এখানে টাইপ করব সম্মেলন, দন্তাস্ব ময় ময় একার ল দন্তান্ন। দেখুন সম্মেলন লিখলাম, এই লেখাটাকে এভাবে মিডিলে রেখে দিলাম। এই দেখুন লেখাটা হয়ে গেছে। এবার লেখাটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার কি কাজ করছি দেখুন, উপরের দিকে দেখবেন এই প্রপার্টি বারের মধ্যে লেখা আছে ক্রিয়েট র্যাপ টেক্সট। ক্রিয়েট র্যাপ টেক্সটে ক্লিক করবেন। ক্রিয়েট র্যাপ টেক্সটে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সের মধ্যে এখানে স্টাইল আছে লেখা, সেখানে লেখা আছে নান। এই নানের জায়গায় এসে চলে আসবে নিচের দিকে লেখা আছে ফ্ল্যাগ। ফ্ল্যাগে ক্লিক করবেন। ফ্ল্যাগে ক্লিক করলে কি হবে, লেখাটা দেখুন রাউন্ডেড হয়ে গেছে। এবার ওকে করে দিচ্ছি। এবার মুখ তুলে ক্লিক করলাম, দেখুন লেখাটা আমাদের রাউন্ডেড হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল দেবে টি প্রেস করি আর একটু সাইজ বড় করে নিতে চাই, তো এইভাবে বড় করে নিতে পারবো। এই দেখুন আমি বড় বড় করে নিলাম। এই দেখুন এবার এন্টার প্রেস করলাম, আমাদের লেখাটা হয়ে গেছে সম্মেলন। এবার এই লেখাটার মধ্যে আমরা ডিজাইন করব এ কার্ডটাকে। তো এই কার্ডটা দেখুন কেমন আছে, এটাকে আমরা কিভাবে ডিজাইন করছি। তো এখন যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টেক্সট। এবার আমি লেখাটাকে কি করছি দেখুন, প্রথমত লেয়ার মেনুতে ক্লিক করলাম। লেয়ার মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, লেখা আছে দেখুন টাইপ। এই টাইপে গিয়ে কনভার্ট টু শেপস এই অপশানে ক্লিক করবেন। দেখুন কনভার্ট টু শেপস এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা এখন টেক্সট আকারে নাই, এটা আমাদের এখন হয়ে গেছে শেপসের লেয়ারে। তো শেপস লেয়ার যখন হয়ে গেছে, এবার আমরা কি কাজ করব চলুন। এই টুল বক্সের মধ্যে পেন টুলের উপরে একটা টুল আছে, নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে হোল্ড করে থাকবেন, একটু ক্লিক করে দেবে থেকে তো দেখবেন প্যাথ সিলেকশন টুল আছে আর ডাইরেক্ট সিলেকশন টুল। তো এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এই টুলটা নেব। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে নেব এইভাবে। এই দেখুন এইভাবে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট করে দিয়েছি। এবার কি কাজ করছি দেখুন, এবার এই কার্ডের মধ্যে দেখুন অনেকগুলো নোটস দেখতে পাচ্ছি। তবে শেষের যে নোটস আমি একটু দেখাই, জুম করে দেখাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এই দেখুন জুম করে দেখাচ্ছি। এই দেখুন নোটস। তো এই নোটস দেখতে পাচ্ছেন, এই নোটসে আমরা ক্লিক করে ধরে এইভাবে কাজ করব। এই দেখুন নিয়ে যাচ্ছি, জুমটা ছোট করছি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন নোটসটাকে ধরে নিয়ে গিয়ে এখানে রাখলাম। আচ্ছা আর একটা নোটস আছে, এই নোটসটাকে ধরে নিয়ে গিয়ে আমি এখানে রাখলাম। ঠিক আছে, একটু এখানে রাখছি, একটা উপরে রাখলাম। আচ্ছা এই নোটসটাকে এখানে রাখলাম, এটাকে রাউন্ডেড করে দিচ্ছি। এই দেখুন এইভাবে কন্ট্রোল করব। এবার এখানে গল্পটা হচ্ছে এই জায়গায় কি করব, তখন এখানে যাব পেন টুলে ক্লিক করে দেবে থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল এই টুলে ক্লিক করব। এবার মিডিলের দিকে একবার ক্লিক করে এটাকে রাউন্ডেড করব। এই দেখুন রাউন্ডেড কিভাবে হচ্ছে, এই রাউন্ডেড এইভাবে হচ্ছে। এটাকে ধরে আমি এখানে রাখলাম। এবার এই নোটসটা যে দেখতে পাচ্ছেন, এই নোটসটা ধরে আমরা এইভাবে করব। এই দেখুন রাউন্ডেড হয়ে গেছে, মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এখানে যাব, এইভাবে টানবো, এইভাবে টানবো। এই দেখুন কিভাবে টানলাম দেখুন। আর এটাকে একটু বাঁকাবো, এটাকেও তাই করব, এটাকেও আমরা এইভাবে করব। ঠিক আছে, এই নোটটাকে মাইনাস দেখুন কিভাবে এভাবে অ্যাডজাস্ট করবেন, দেখবেন কোনটা কাজ কি হচ্ছে, কেমন ভালো লাগবে, আপনাদেরকে দেখতে হবে কাজটা। দেখুন আমরা কত সুন্দর একটা ডিজাইন বানিয়ে ফেললাম।
এবার আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। আমরা যদি কালার করতে চাই লেখাটা, কিভাবে আমরা কালার করছি দেখুন। এই অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করলাম, তারপরে কালার ওভারলেতে যাব, যে কালার করতে চাই সে কালারটা এখান থেকে দিয়ে দিব। তো আমি মনে করব রেড কালারই রাখলাম। তারপরে স্ট্রোক দিতে পারবো, স্ট্রোকে যাব, স্ট্রোক কি কালার দিতে চাই না, স্ট্রোক আমি হোয়াইট দিতে চাই, তো হোয়াইটে গেলাম, হোয়াইটে যাওয়ার পর ওকে করলাম, স্ট্রোকটাকে একটু বড় করে দিচ্ছি, মোটা, এটা মোটা করলাম। ড্রপ শ্যাডো দিব, তো ড্রপ শ্যাডোতে গেলাম, ড্রপ শ্যাডোতে যাওয়ার পর এটা স্প্লিটটাকে হাই করে দিচ্ছি, তারপরে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, এটা ডিস্টেন্স বাদ দিলাম, চারো সাইডে বাড়বে এরকম। এবার দেখুন এটা হয়ে গেল। তারপরে এটার কালারও আমি রেড করে দিচ্ছি, তো এই রেড কালার করে দিলাম, এই রেড কালার দিয়ে ওকে, এটা ওকে। দেখুন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু সম্মেলন লেখা হয়ে গেছে। তা আপনারা ট্রাই করুন এবং আপনারা নিজের ইচ্ছা মতো যেমন খুশি ডিজাইন বানাতে পারবেন।